আশ্চর্য মেয়ে তো আপনারা, একটু হলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আসলে আমার এই বান্ধবীটার মাথায় একটু সমস্যা আছে তো, তাই ও বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল। ওকে ধরার জন্য আর পিছে পিছে আসছিলাম। কিন্তু দেখে তো মনে হচ্ছে না এর মাথায় সমস্যা আছে। আরে ললিতা বাবু, আমি তোমার গায়ে একটু কামড়ে দেবো। কে তোমার ললিতা বাবু? কেন তুমি? কি দাদা বলছে? পারেন যা ওকে। আমি ললিতা বাবুকে কামড়াবো। কি পাগল ছাগলে গিরাম রে ভাই। মেয়েটা কিন্তু বেশ মায়াবী বল। কোন মেয়েটা? তোকে যে কামড়াবো বললো ওই মেয়েটা। কি দাদা বলছে? গাড়ি তোর তাড়াতাড়ি। আসেন ভাই আসেন, রাস্তায় আসতে কোনো সমস্যা হয়নি তো? না না ভাই, কোনো সমস্যা হয়নি। তুই এতক্ষণ কোথায় ছিলি? জানিস না এই বিয়ের জন্য আজকে তোকে দেখতে আসবে? দেখতে আসবে তো আমি সারাদিন বাড়িতে বসে থাকবো নাকি? না না, আপনি সারা গিরা মাতিয়ে বেড়াবেন। মাহি, তুই একটু মায়াকে সাজিয়ে দিগা তো, একটু পরে ওরা দেখতে চাইবে। যা মায়ের সাথে তাড়াতাড়ি রেডি হইলি গা। বুবুকে লেসেননি কেন? ও আসবে পরে, আগে যাদের বিয়ে তারা একে অপরকে দেখুক। ওলি আপনারা ভাবেন না দেখলাম এত সুন্দর মেয়ে আর একটাও নাই। মেয়ে কোনো ছোট বোন আছে নাকি? তাহলে আমারও একটা হিল লেগে যেত। এসবের আবার কি দরকার ছিল? তাড়াতাড়ি বৌমাকে দেখানোর ব্যবস্থা করলে হয় না? ও রেডি হয়েছে ভাই, আপনি একটু মিষ্টি মুখ করেন। আচ্ছা, ছেলেটা দেখতে কেমন হবে? কেন তুই দেখিসনি নাকি? আমি দেখলে কি তোকে জিজ্ঞেস করতাম? দাঁড়া, আমি দেখে আসছি। কি রে, কি হইছে? তুই যাদের সামনে পাগলের অভিনয় করলি নি, ওরাই তোকে দেখতে এসছে। এখন কি করব? আমি কি করে বলবো? তুই থাক, আমি বাড়ি যাই। তোর জন্য তো আমি পাগল সাজলাম, আর তুই আমাকে এখন একা রেখে বাড়ি চলে যাবি। কিছু একটা কর না প্লিজ।